আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি লাউ দিয়ে শিং মাছের ঝোল রান্না করে দেখাবো। শিং মাছগুলো আমি ডোলে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন টুকরো করে কেটে রগগুলো আমি আলাদা করে বের করে নিয়েছি। এবার লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব। মাছটা আমি হলুদ মরিচ লবণের সাথে মেখে নিব। ম্যারিনেটের জন্য রেখে দিব 20 মিনিটের মতো। চাইলে সাথে সাথেও ভাজতে পারেন। ইন্ডাকশনে একটি প্যান বসিয়ে দিলাম, তাতে সরিষার তেল দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেলেও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মশলা মেখে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম। পুরো ফ্রাই প্যানের মধ্যে আমি শিং মাছগুলো ভালোভাবে বিছিয়ে দিলাম, একটার সাথে আরেকটা যেন না লাগে। এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দিলাম। শিং মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ তুলে নিব। এবার একটি প্যান বসিয়ে দিব, তাতে সরিষার তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3টি। পেঁয়াজটা হালকা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিব। ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, জিরা গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম আধা চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, সামান্য পানি দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা একসাথে কষিয়ে নিব। আমি লবণের পরিমাণ কম দিয়েছি, কারণ আমি ভেজে রাখা শিং মাছগুলো কষাবো। প্রথমে আমি শিং মাছগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে যাবে যখন, একদম পানি শুকিয়ে যাবে, তখন আমি সামান্য পানি দিয়ে দিব মাছটা কষানোর জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে সমস্ত শিং মাছের মধ্যে সব মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে এবং ঈদ শেষে বাঙালিরা বাঙালিদের প্রতিদিনের খাবারের মেনুতে আবারও ফিরে চলে এসেছে। তাই আপনাদের সাথে শেয়ার করছি লাউ দিয়ে শিং মাছের ঝোল রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। মাছটা আমাদের কষানো হয়ে গেছে, এবার আমি প্রতিটি মাছ তুলে নিব। এভাবে যদি মাছটা ভালোভাবে কষিয়ে তুলে নেন, তাহলে কিন্তু মাছটা ভুনা মাছের মতোই স্বাদ লাগবে। এবার আমি 2টি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ। টুকরো করে কেটে রাখা লাউ দিয়ে দিলাম। এবার লাউটা আমি ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। ঢাকনা দিয়ে ঢেকে দিব, লাউ থেকে পানি বের হয়ে যাবে। সেই পানিতেই লাউটা 50% সিদ্ধ হয়ে যাবে। লাউ তরকারি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় একটি খাবার ছিল। লাউটা কষানো হয়ে গেছে, আমি ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে দিব। অন্য পাত্রে আমি পানি গরম করে রেখেছি আধা গ্লাসের মতো, তা দিয়ে দিব। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরোপুরি লাউটা সিদ্ধ হওয়ার জন্য। লাউটা সিদ্ধ হয়ে গেছে, এখন কষিয়ে রাখা শিং মাছগুলো আমি দিয়ে দিব। আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এতে করে মাছের ফ্লেভারটা লাউয়ের মধ্যে ছড়িয়ে যাবে।
রান্নাটা আমাদের হয়ে গেছে। এখন চাইলে ধনেপাতা কুচি করে ছড়িয়ে দিতে পারেন কিংবা ভেজে রাখা জিরা গুঁড়িও দিয়ে দিতে পারেন। এখন আমি ইন্ডাকশনটা বন্ধ করে একটি সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি লাউ দিয়ে শিং মাছের ঝোল রেসিপিটি। লাউয়ের কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। লাউ শরীরে অতিরিক্ত গরম কমিয়ে শরীর ঠান্ডা রাখে, লাউ হজমে সাহায্য করে, লাউ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে, লাউ খেলে লিভার পরিষ্কার থাকে, লাউয়ে ভিটামিন সি ও জিঙ্ক থাকে যা ত্বককে উজ্জ্বল রাখে, লাউ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, লাউ খেলে ঘুম ভালো হয়। এবার শিং মাছের উপকারের কথা আপনাদের সাথে শেয়ার করব। শিং মাছে আয়রন ও ক্যালসিয়ামের মতো খনিজ উপাদানের পরিমাণ বেশি, তাই প্রাচীনকাল থেকে রক্তশূন্যতার রোগীদের জন্য শিং মাছ খেতে বলা হয়। এটি হাড়ের ঘনত্ব বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে, রক্তশূন্যতা দূর করে। তার জন্য কিন্তু গর্ভবতী মায়েদের জন্য খুব উপকারী শিং মাছ। সবাই পরিমিত খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।